মহাবিশ্বের এই বার্তা যদি আপনি এখনই শুনতে পান তাহলে ধরে নিন যে মহাবিশ্ব নিজেই এই বার্তাটা দেওয়ার জন্য তোমাকে বেছে নিয়েছেন। তুমি অত্যন্ত সৌভাগ্যবান যে মহাবিশ্ব নিজে তোমাকে এটি বলতে চান যে তুমি আমার সন্তান, আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করে এসেছি। আমার আওয়াজ তোমাকে ডাকছে, আমার হৃদয় তোমাকে ডাকছে। আমি তোমায় আমন্ত্রণ জানাচ্ছি আমার ভালোবাসার গভীরতার যা কখনো শেষ হয় না। এটি এমন এক ভালোবাসা যার মধ্যে নেই কোনো বাধ্যতা না কোনো স্বার্থ। প্রিয় সন্তান, তোমার উপর আমার আশীর্বাদ বর্ষণ হচ্ছে। তোমার জীবনে এই মহাবিশ্বের আশীর্বাদ এক নতুন পরিবর্তন আসতে চলেছে। তুমি এমন এক বিস্ময়কর চমৎকার দেখবে তা আগে কখনো কল্পনা করনি। পরিস্থিতি এখন তোমার অনুকূলে, তাই এখন তোমার ভয় পাওয়ার দরকার নেই। এখন আর কোন দুঃখ, কষ্ট আর যন্ত্রণা তোমাকে আর ছুঁতে পারবে না। তুমি একজন পূর্ণ আত্মা আমার সন্তান। তুমি তোমার কর্মের উপর সর্বদা মনোযোগী। কেউ আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সর্বশক্তিমান ঈশ্বর তোমার পাশে আছেন। তুমি যেখানে যাবে সেখানে তোমার ভালো কাজের প্রশংসা হবে। তুমি একের পর এক সুখবর শুনতে পাবে, কারণ তোমার জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে। তোমার নতুন অভিজ্ঞতা হবে, তোমার আত্মবিশ্বাস বাড়বে। মহাবিশ্ব তোমার জন্য তার সমস্ত শক্তি একত্রিত করে এক মহাজাগতিক সংকেত পাঠিয়েছে। তুমি যা কিছু চেয়েছ তার চেয়েও বেশি পাবে। তোমার শত্রুরা দুর্বল হয়ে পড়বে, আর তোমার আত্মবিশ্বাস তোমাকে আরও উচ্চতায় পৌঁছে দেবে। তোমাকে কেউ আর হারাতে পারবে না, কেউ তোমাকে আর অবহেলা করতে পারবে না। তোমার জন্য এক নতুন উপহার অপেক্ষা করছে, যা তোমার জীবন বদলে দেবে। যারা তোমার উন্নতি সহ্য করতে পারত না, তারা নিজেরাই তোমার পথ ছেড়ে সরে যাবে। তোমার ইতিবাচক চিন্তাধারা তোমার জন্য সাফল্যের দরজা খুলে দিচ্ছে। তুমি সবসময় অন্যের ভালো চেয়েছ, আর এখন মহাবিশ্ব তোমাকে পুরস্কৃত করবে। মনে রেখো, যখন তুমি অন্যের মঙ্গল কামনা করো তখন ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি মনের ইচ্ছা পূরণ করে। এই মুহূর্তটি গ্রহণ করো এবং নিজেকে ইতিবাচকতায় ভরিয়ে দাও। এখন সময় এসেছে তোমার জীবনের পরিবর্তনকে স্বাগত জানানোর। প্রার্থনা করো, শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য, কারণ সেটাই তোমার ভাগ্য বদলের চাবিকাঠি। তোমার জীবনে এক নতুন শক্তির প্রবাহ শুরু হয়েছে, যা তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে। তোমার জন্য এক নতুন সময় অপেক্ষা করছে। তুমি যেখানেই যাবে সাফল্য তোমার জন্য অপেক্ষা করবে। শুধু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নাও এবং পরিবর্তনকে গ্রহণ করো। সাহস রাখো, সামনে এগিয়ে যাও, কারণ সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে। তুমি কখনো ভেবো না যে তুমি একা। তোমাকে ভালোবাসে এমন প্রিয়জন তোমার অনেক আছে। যখন তুমি দ্বিধান্বিত বোধ করবে, জীবন কঠিন মনে হবে, তখন উঠে দাঁড়াও, গভীরভাবে শ্বাস নাও এবং শুনতে চেষ্টা করো পরমেশ্বর তোমার জন্য কি কি বলতে চেয়েছেন। আমাদের তৃতীয় চোখ, অর্থাৎ যাকে আমরা থার্ড আই বলে থাকি, তাকে কিভাবে জাগ্রত করা যায়। আমার সন্তান, তুমি কি কখনো ভেবেছ আমাদের চেতনার সীমা কোথায়? আমরা কি কেবলমাত্র তাই দেখতে পাই যা আমাদের চোখের সামনে ঘটছে, নাকি আমাদের ভিতরে লুকিয়ে রয়েছে আরও একটি চোখ, যা ভৌত জগতেরও দিশা দেখায়? জীবনে তোমার যখনই একা মনে হবে তখন বুঝে নিও পরমেশ্বর তোমার সাথে আছে। ভবিষ্যতে তুমি অনেক বড় হবে। জীবনে বড় হতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। কিন্তু মনে রেখো আমার সন্তান, একটা দুর্যোগপূর্ণ ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন আকাশ একদম পরিষ্কার হয়ে যায়, তেমনি তুমি যা কষ্ট সহ্য করেছ, একদিন সব শেষ হয়ে যাবে, সব শান্ত হয়ে যাবে। তাই আমার সন্তান, উঠে দাঁড়াও আর লক্ষ্যে পৌঁছানোর জন্য তৈরি হও। আমি সবসময় তোমার সাথে আছি আর থাকব। তাই ধৈর্য ধরো, মহাবিশ্ব তোমার পাশে আছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।
এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।